আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই গাড়িটা হচ্ছে আপনার ফুয়েল সিস্টেমের প্রবলেম। গাড়ি চেক বাতি বারবার চলে আসতেছে। তো এই হচ্ছে ইঞ্জেক্টরের অবস্থা। ইঞ্জেক্টর মিসিং করতো, আপনার তেল ঠিক মতো দিতে পারতো না। যদিও এটা সার্ভিসিং করলে অতটা আহামরি মানে ভালো চলে আমি বলবো না, কারণ বাংলাদেশের তেলের অবস্থা যা। তো এটা তো আমরা হচ্ছে একদম নতুন, ব্র্যান্ড নিউ, অরিজিনাল যে রিটন, মানে নতুন যে ইঞ্জেক্টর, এই ইঞ্জেক্টরটা লাগাবো একদম। এটা হচ্ছে আপনার হোন্ডার অরিজিনাল ইঞ্জেক্টর। ইঞ্জেক্টর এটা, মানে ইঞ্জেক্টর আমরা লাগাবো। ইঞ্জেক্টর লাগাইলাম, এত টাকা দিয়ে ইঞ্জেক্টর লাগানোর পর আপনি 6 মাস পরে যদি আবার দেখেন ইঞ্জেক্টরটা খোলার পর আপনার এই সেম প্রবলেমটা, এই সেম ভাবে আবর্জনা আইসা থাকে, তাহলে এত টাকা দিয়ে ইঞ্জেক্টর লাগায় কোনো লাভ নেই। তো আমি বলি ভালো জায়গা থেকে ফুয়েল নিবেন, এবং কি আপনার মাঝে মাঝে ফুয়েল ট্রিটমেন্ট ব্যবহার করবেন, যেমন হচ্ছে আপনার অকটেন বুস্টার, ক্যাটালাইট ক্লিনার, এরকম বিভিন্ন কোম্পানির আছে, ভালো আছে খারাপও আছে। তো আপনার ভালোটা বেছে নিতে হবে। একবার ব্যবহার করে যদি আপনি স্যাটিসফাই হন, তারপরে হচ্ছে আপনি ব্যবহার করবেন দ্বিতীয়বার। কারণ বাংলাদেশে বাজে ফুয়েলের কারণে আপনার ইঞ্জেক্টর গুলি এরকম প্রবলেম হয়। দেখ, কি অবস্থা? কমপ্লিট। এই জানিও কি অবস্থা, কি অবস্থা? হালা, কি অবস্থা? মানুষ শিখে দিব না? এটা তো দেখা শিখে কি করবো? শিখালে কি করবো? আমি যেটা জানি এটা শিখে দিব না? তুই পরে জান কথা বলে আছে। আমি এত কথা বেশি বুঝে না, আমি জানি না যে মাকে তো কথা এটা তো বুঝে না, পরে জোর করে কোনে না। হ্যাঁ বুঝছি। আমার ওই ইলাস আছে আর এখন 10 দিন পয়সা আমরা চালু চালু হয়ে গেছে নামি বাংলাদেশের মানুষ কানে 90% সবাই যে শব্দ যে ইয়া কাজ করে